ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে প্রবেশ করেছে এবং কুম্ভ রাশিতে 20 মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তাই বিষ রাশি বা বিষলগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, দেবগুরু বৃহস্পতি জ্ঞানের দাতা বা জ্ঞানদাতা, সব বিজ্ঞান, সব দর্শন, সব ধর্মের মূল তত্ত্ব হচ্ছে বৃহস্পতি। ন্যাচারাল জোডিয়ায় দেখুন নবম ভাব এবং দ্বাদশ ভাবের নির্দেশক হচ্ছে বৃহস্পতিকে দেওয়া হয়েছে। কারণ বৃহস্পতি জাতকের পূর্ব জন্মের কতটা পুণ্য কর্ম করেছে বা জমা আছে সেই মতো দৈব অনুগ্রহ লাভ করবে এবং যে কোনো বিপদ আপদ থেকে অনুগ্রহ বা পরিত্রাণ কিন্তু পাবে। রাহু কি? রাহু হচ্ছে অমর দ্বৈত, যেহেতু অমরত্ব খেয়েছিলেন সেই কারণে এই রাহুও কিন্তু অমর দ্বৈত। দেব সংসবে থাকা সত্ত্বেও তার স্বভাব কিন্তু দ্বৈত, যে স্বভাব বা অসুর যে স্বভাব তা কিন্তু ত্যাগ করতে পারেনি। এবং রাহু হচ্ছে তামসিক গ্রহ। আমাদের অন্তর্দেহে দুটি বিভাগ কিন্তু থাকছে, একটি হচ্ছে জ্ঞান আর অপরটি হচ্ছে অনুভূতি। অনুভূতির স্তরের কেন্দ্র হচ্ছে চন্দ্র এবং অপরটি অনুভূতির যে প্রকাশ সেটা হচ্ছে রাহু। মীন রাশিতে রাহু বৃহস্পতির নক্ষত্রে, তাহলে ন্যাচারাল জোডিয়ায় নবম দ্বাদশ ভাব এবং এই জায়গায় বসে রাহু ন্যাচারাল জোডিয়া ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি থাকছে এবং রাহু এই জায়গায় বৃহস্পতির ঘরে বসে বৃহস্পতির নক্ষত্রে, তাহলে রাহু বৃহস্পতিতে কি নিয়ে আসতে চায় না, জাতক আধ্যাত্মিক ও দার্শনিক ভাবাসম্পন্ন হলেও জাতক শত্রুতা কিন্তু একটা সৃষ্টি করবে, কারণ ষষ্ঠভাবে ন্যাচারাল জোডিয়ায় দৃষ্টি দিচ্ছে। যদি শুভ থাকলে শত্রু হানি করবে, বন্ধুরা এর ভালো হবে না। তাই শুভ থাকলে বন্ধুরা ভালো হবে, পদতলে ব্যথা অনুভব করবে এবং স্নায়ু রোগে দেখা দেওয়ার সম্ভাবনা। বর্তমানে বৃহস্পতি ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয়ভাবে রয়েছে, অর্থাৎ ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয়ভাবে কিন্তু আপনাদের রাশিভাবে। তাহলে দ্বিতীয়ভাবে থাকার জন্য যে অর্থ ব্যয়টা, যে দ্বিতীয়ভাবে অর্থ পরিবার বা পরিবারের জায়গাটা টোটাল অনেকটা কন্ট্রোল করবে এবং ভোগ কামনা বাসনার বা চঞ্চলতা কিছুটা হলো রাহু এখানে তার প্রভাবটা কমবে। রাহুর নেচার পুরোটাই কিন্তু বদলাবে না, তবে রোগ হলে সাধারণত টিউমার, শ্বাসকষ্ট, ছানি, অ্যাক্সিরা ইত্যাদি ইত্যাদি কিন্তু রোগ আনতে পারে। রাহু যখন কুম্ভ রাশিতে 20 মে প্রবেশ করবে ন্যাচারাল জোডিয়ায় দশম এবং একাদশ ভাব এবং তখন বায়ু, এই রাশিটা হচ্ছে কুম্ভ রাশিটা বায়ু এবং স্থির রাশি এবং পঞ্চম ভাবের উপরে ন্যাচারাল জোডিয়ায় দৃষ্টি থাকছে। তাহলে কি আনবে? রাহু এখানে যুক্ত হচ্ছে রাহু বৃহস্পতি এবং শনির ঘর, তাহলে শনিও যুক্ত হচ্ছে। তাহলে জাতকের মন দার্শনিক ও আধ্যাত্মিক ভাবাপন্ন হতে বাধ্য এবং যেহেতু তখন কিন্তু ন্যাচারাল জোডিয়ার তৃতীয়ভাবে কিন্তু বৃহস্পতি কিন্তু অবস্থান করবে, ঠিক 15 মে যেখানে নেমে চলে আসবে। তাহলে বৃহস্পতি এই রাহু যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন তৃতীয়ভাবে ন্যাচারাল জোডিয়াতে অবস্থান করছে। তাই কি হবে, এখানে তৃতীয় ভাব থেকে ছোট ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, যদি রাহু শুভ থাকলে তাহলে এদের সঙ্গে মিলমিশ দেবে, অশুভ থাকলে কিন্তু নানান দিক দিয়ে কলহ বিবাদ ইত্যাদি ইত্যাদি জড়াবে। তবে রাহুর মধ্যে ন্যায় নীতিবোধ এইটা কিন্তু প্রবল বেড়ে যাবে, কারণ যেহেতু এটা শনির ঘর, শনি হচ্ছে নিষ্ঠাপরায়ণ, নীতিপরায়ণ এবং একনিষ্ঠতা, এইগুলো যেহেতু শনির মধ্যে রয়েছে সেই জন্য ন্যায় নীতিবোধ প্রবল বাড়বে। তার জন্য কিছুটা হলো জাতক নিরপেক্ষ ব্যাপার তার মধ্যে চলে আসবে। তাই সবাই জাতককে ভালোবাসার চেষ্টা করবে, প্রচুর অর্থ সম্পদ অর্জন করবে এবং সপরিবারে জাতকের ধর্ম
সম্মত জীবনযাপন করবার একটা প্রবণতা কিন্তু চলে আসবে এবং স্বাস্থ্য বৈভবের অধিকারী কিন্তু এরা হবেন এবং মুক্ত পথে আয় করবেন। বহু মানুষের কিন্তু সাহায্য পাওয়ার জায়গাটা কিন্তু এই জায়গা থেকে দেবে, কারণ যেহেতু নাম ফেম যশ এখানে যেহেতু ন্যাচারাল জোনের দশমে একাদশ ভাব এবং এই জায়গাগুলোকে বৃদ্ধি করার চেষ্টা করবে। যদি জন্মছকে রাহু শুভ থাকলে পেটের সমস্যা, টিউমার, চোখের সমস্যা ঠিক এই সময় যদি অশুভ থাকলে এগুলো কিন্তু আনতে পারে। কিন্তু যেহেতু আপনাদের বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক একাদশ ভাবে রাহু মীন রাশিতে অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্রে, তাহলে এখানে রাহু হচ্ছে একাদশ ভাব এবং এবং এখানে অষ্টম ভাবের নির্দেশক আপনাদের রাশি সাপেক্ষে, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিও রাশিভাবে আপনাদের বসে রয়েছে অষ্টম পতি এবং একাদশ ভাবেরও অধিপতি গ্রহ। এবং এখানে যেগুলো দৃষ্টি দিচ্ছে, যেমন রাহু ঠিক এই জায়গায় বসে আপনাদের দ্বাদশ ভাবে দৃষ্টি থাকছে এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং আপনাদের পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে, তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে। ঠিক বৃহস্পতিরও পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং এখানে নবম ভাবের উপরে দৃষ্টি কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে থাকছে। সেই কারণে এখানে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং সুযোগের সদ্ব্যবহার আপনারা করবেনই এবং অর্থ দিক দিয়ে উন্নতি এবং লাভ কিন্তু এনে দেবে যদি জন্মছকে রাহু শুভ থাকলে। ব্যবসা বাণিজ্যে প্রসার বৃদ্ধি কিন্তু ঘটাবে এবং যে বড় ভাইয়ের থেকে কোনো না কোনো সাহায্য পাওয়া এগুলো কিন্তু নির্দেশ করবে। শেয়ার, ফাটকা, লটারি থেকে অর্থ লাভ, প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকলে সফলতা আনবে এবং পারিবারিক দাম্পত্য জীবনে কিন্তু আনন্দ অতি অবশ্যই পাবেন। যদি রাহু যদি অশুভ থাকলে ঠিক এর অপোজিট ফলগুলো আপনারা কিন্তু পেতে বাধ্য। রাহু যখন এই জায়গায় যখন আসবে তখন হচ্ছে রাহু আপনাদের রাশি সাপেক্ষে দশম ভাবের নির্দেশক হবে এবং নবম ভাবের নির্দেশক হবে এবং তার সঙ্গে সঙ্গে রাহু এখান থেকে যে দৃষ্টিটা দেবে আপনাদের ষষ্ঠ ভাবে এবং বৃহস্পতিরও দৃষ্টি থাকবে ষষ্ঠ ভাবের উপর এবং তার সঙ্গে সঙ্গে রাহু আপনাদের চতুর্থ ভাবে দৃষ্টি থাকবে এবং দ্বিতীয় ভাবে অর্থের জায়গায় দৃষ্টি কিন্তু রাহুর থাকছে। বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবে এবং ঠিক সপ্তম ভাবেও আপনাদের অষ্টম ভাবে দৃষ্টি থাকবে বৃহস্পতির, তার সঙ্গে সঙ্গে একদম দশম ভাবে কর্মস্থানেও কিন্তু দৃষ্টি থাকছে। সেই কারণে এখানে যখনই রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সমাজ সেবার সঙ্গে যুক্ত করাবেই এবং বা সমাজের কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবেন বা কাউকে হেল্প করা ইত্যাদি ইত্যাদি কিন্তু এগুলো দেবে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সফলতা অতি অবশ্যই আনবে। কর্মের তৎপরতা বৃদ্ধি ঘটাবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, দাম্পত্য জীবনে আনন্দ বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে, প্রেমের জায়গায় সফলতা আসবে এবং বিশেষ করে ভাগ্য উন্নতি আপনাদের কিন্তু ঘটাবে। পারিবারিক শান্তি, হঠাৎ লাভ, লটারির যোগ কিন্তু আনবে এই জায়গায় যখন রাহু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে। যদি জন্মছকে রাহু যদি শুভ থাকে এবং বৃহস্পতিও আপনাদের গোচরে দ্বিতীয়ভাবে থাকছে তাহলে অর্থনৈতিক জায়গাটা বাড়াবার চেষ্টা কিন্তু অতি অবশ্যই যেহেতু করবে, কারণ আপনাদের একাদশ ভাবের অধিপতি গ্রহ দ্বিতীয়ভাবে থাকলে অনেক সময় পজিটিভ রেজাল্ট এইগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা এনে দেবে। আমি একটা কথাই বলবো, যাদের ক্ষেত্রে রাহু অশুভ রয়েছে তারা যদি মনে করেন নীল রং বা কালো রঙের পোশাক পরিচ্ছদ এগুলো কিন্তু ধারণ করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু আপনাদের ক্ষেত্রে শনি যোগকারক গ্রহ, শনি হচ্ছে দণ্ডদাতা এবং কর্মফলদাতা, শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্রে। 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে, এই যুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রের বীজ জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। ঠিক আপনারা যদি করেন আপনাদের জীবনে
সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।